কয়েকটা গ্রাফ লিখছি। আমরা আশা করতেছি যে এই গ্রাফগুলোর মধ্যে একটা এমসিকিউ থাকবে। তো কথা না বাড়াই, আমরা যদি তোমাদের বলি যে এখানে দুইটা গ্রাফ আছে, দুইটা গ্রাফই দেখো মূল বিন্দুগামী। তো তোমাদের যদি বলি বলো তো এটা কিসের গ্রাফ, তোমরা একদম ডিরেক্ট বলে দিবা এটা হচ্ছে কিসের গ্রাফ, সমতরণের গ্রাফ। তো সেম ভাবে যদি আমি এটাও বলি, তোমরা মানে অনেকেই আছে, অনেকেই পারো, আবার অনেকে বলবা যে এটাও সমতরণের গ্রাফ। তো এই ধরনের গ্রাফ আসলে কিসের গ্রাফ এটা একটু খেয়াল করে দিবা। আবার এই সাইডে দেখো সবগুলা একই রকম আছে, তাহলে কোনটা কিসের গ্রাফ এটা তুমি ডিরেক্ট বলে দিবা সমবেগের গ্রাফ। তাহলে এগুলা কিসের, এটাই আমরা আজকে একটু দেখবো, 2 মিনিট লাগবে। দেখো আমরা প্রথমে খেয়াল করব এমসিকিউ দেওয়ার সময় এখানে কি দেওয়া আছে। দেখো উপরের দিকে আছে বেগ, এদিকে আছে সময়। তাহলে এই যে ডালটা বা এই যে সরলরেখাটা এটা কিসের ডাল, এটা হচ্ছে ত্বরণের ডাল। তো তুমি বলো যদি সময় দেখো এখানে 1 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড, বেগ ধরো এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে 1 সেকেন্ডে বেগ 1, 2 সেকেন্ডে বেগ 2, 3 সেকেন্ডে বেগ 3। সময়ের সাথে সাথে বেগটা কি হচ্ছে, বাড়তেছে না? তাহলে যেহেতু সময়ের সাথে সাথে বেগ সমান হারে বাড়তেছে, যেহেতু একদম সরলরেখা তার মানে সমান হারে বাড়তেছে, সো এটা হচ্ছে একটা কি সমত্বরণের গ্রাফ। এটা হচ্ছে কি সমত্বরণ। আচ্ছা তাহলে এটা কিসের গ্রাফ, এটা দেখো এখানে আছে এস মানে কি সরণ, আর এটা হচ্ছে কি সময়। তাহলে সরণ বাই সময় আমরা কি জানি, বেগ। তাহলে এটা হচ্ছে বেগের গ্রাফ। এখন এটা তাহলে কি বেগ, দেখো আমরা যদি ওইটার মতো নিয়ে এটা হিসাব করি, যে এখানে ধরো তুমি কি করলা 1 সেকেন্ড হিসাব করলা, যে এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, 2, 3, 4, 1, 2, 3, 4। ধরো এটা 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 মিটার দূরত্ব। ও 1 সেকেন্ডে 1 মিটার গেল, 2 সেকেন্ডে 2 মিটার গেল, 3 সেকেন্ডে 3 মিটার গেল। তাহলে যে তাদের অনুপাতটা, তো অনুপাতটা 1 সেকেন্ডে 1, 2 সেকেন্ডে 2, অনুপাতটা তো সবসময় একই রয়ে যাইতেছে। ধরো এটা 5 সেকেন্ড করে যাইতেছে, তাহলে 5 সেকেন্ডে ধরো 10, এটা ধরো 10, তাহলে এটা যদি 10 হয়, এটা 20, এটা 30, এটা 40। তাহলে তোমার অনুপাতটা কি হবে, প্রথমে 10/5, পরে হচ্ছে এই জায়গাটা কত 10 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে কত 20, তাহলে 20/10, এরপর এটা হচ্ছে 30, এটা হচ্ছে কত 5, 10, 15, তাহলে 30/15। যে ভাগফলটা বা অনুপাতটা দূরত্ব বাই যে সময়টা, এটা অলওয়েজ কিন্তু 2 রয়ে যাইতেছে। তার মানে এটা হচ্ছে কিসের গ্রাফ, এটা হচ্ছে সমবেগের গ্রাফ। ঠিক আছে, তো তুমি খেয়াল করবা এখানে বেগ সময় যখন সরলরেখা মূল বিন্দুগামী হইতেছে তখন এটা সমত্বরণ, আর যখন দূরত্ব সময় মূল বিন্দুগামী সরলরেখা এটা হচ্ছে কিসের গ্রাফ, সমবেগের গ্রাফ। আচ্ছা একইভাবে আমরা এটা যদি দেখি, ধরো এখানে 10 আর এদিকে 1 বা 2, 4, 6 এভাবে বাড়তেছে। তাহলে বলো 2 সেকেন্ডে বেগ কত 10, 4 সেকেন্ডে বেগ কত 10, 6 সেকেন্ডে বেগ কত 10। তাহলে এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে সমবেগের গ্রাফ। তাহলে খেয়াল রাখবা বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে এটা হচ্ছে সমবেগ, আর যদি সরণ সময় লেখচিত্র হয় তাহলে মূল বিন্দুগামী সরলরেখাটা হচ্ছে সমবেগ। এটা খুব ভালোভাবে খেয়াল করবা। আবার দেখো যখন সরণের সাথে সময় দিতেছে, তার মানে কি এটা যদি 10 হয়, সময় ধরো এখানে 2, এটা ধরো 4, এটা ধরো 6, তাহলে 2 সেকেন্ডে তার সরণ কত মিটার। ধরো এখানে তুমি এখানে দাঁড়ায় আছো, একটা ব্যক্তি ধরো দূরতেছে, তো তুমি এখান থেকে দেখলা যে সে এখানে দাঁড়ায় ছিল, এটা হচ্ছে তোমার থেকে কত মিটার দূরে, ধরো 10 মিটার দূরে। এই কথাটাই আমরা এখানে তুলনা করতেছি। তাহলে তুমি 2 সেকেন্ড পর দেখলা এটা 10 মিটার দূরে আছে, 4 সেকেন্ড পরও দেখলা 10 মিটার দূরে, 6 সেকেন্ড পরও দেখলা 10 মিটার দূরে, 2 সেকেন্ডে 10, 4 সেকেন্ডে 10, 6 সেকেন্ডে 10। তাহলে সে সবসময় ওই 10 মিটার দূরেই দাঁড়ায় আছে। তার মানে সে কি চলতেছে নাকি দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, তার মানে কি এটা স্থির। তাহলে এখানে এখানে সরণ বাই সময়, অর্থাৎ সরণ আর সময় যে গ্রাফটা দেওয়া আছে ওই গ্রাফটাতে বস্তুটা কি স্থির। এখানে দেখো বেগ সময় লেখচিত্র যে গ্রাফটা দেওয়া আছে এটা হচ্ছে কি সমবেগ। ওকে, কিন্তু যে সরলরেখাটা আছে দেখো সরলরেখাটা কিন্তু একই রকম, তোমরা এই টানটা দেখে সমবেগ মেরে দিবে না। আরেকটা দেখো এখানে হচ্ছে সমত্বরণ, এটা হচ্ছে সরি এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সময়। গ্রাফটা একই, এটা ত্বরণ দেওয়া, এটা সময় দেওয়া। তাহলে এটা কিসের গ্রাফ, তুমি কল্পনা করো একটা বস্তু উপর থেকে পড়তেছে। আচ্ছা উপর থেকে যদি একটা বস্তু পড়ে, তার উপর যে অভিকর্ষ ত্বরণের মানটা, ওই মানটা কত হবে, ধরো অলওয়েজ সেম থাকবে না।
বা এটা বাদ দাও, কোন একটা বস্তু ধরো চলতেছে, তার অলওয়েজ ত্বরণের মান হচ্ছে 2, 2 ত্বরণে চলতেছে, তাহলে সে যে চলতেছে তার 2 ত্বরণ, তার ব্যাগটা যাই হোক, দূরত্ব যাই হোক, তার ত্বরণের মান কি সবসময় কি না সমত্বরণ মানে কি, সে 2 ত্বরণে অলওয়েজ চলতে থাকবে বা 5 ত্বরণে অলওয়েজ চলতে থাকবে। তাহলে ধরো আমি 2 সেকেন্ড পর দেখলাম তার ত্বরণ কত 2, আমি 4 সেকেন্ড পর দেখলাম তার ত্বরণ কত 2, আমি 6 সেকেন্ড পর দেখলাম তার ত্বরণ কত 2, তাহলে তার দূর ত্বরণটা যদি সবসময় অলওয়েজ একই থাকে, এটা তাহলে কিসের গ্রাফ? এটা কিসের গ্রাফ? তার মানে এখানে বস্তুটা যেটা আছে, এটা যে বস্তুটা কোথা থেকে চলতেছে বা যাচ্ছে বা পড়তেছে, ওইখানে ত্বরণটা কি সবসময় একই, অর্থাৎ সমত্বরণে চলতেছে। বা এটা তুমি অভিকর্ষ ত্বরণ জি এর মানের সাথে তুলনা করতে পারো, অভিকর্ষ ত্বরণ জি দিয়ে আসবে। প্রশ্নটা কিরকম হবে, যে একটা বস্তু উপর থেকে পড়তেছে, তাহলে নিচের কোন গ্রাফটি এই বস্তুটার ক্ষেত্রে সত্য? যদি ত্বরণ আর সময় দিয়ে দেয় গ্রাফটার মধ্যে, তাহলে এই গ্রাফটা সত্য। কেন? কারণ বস্তুটা যখন উপর থেকে নিচের দিকে পড়বে, তার উপর যে অভিকর্ষ ত্বরণটা, ওই অভিকর্ষ ত্বরণটা কি ফিক্সড। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা এই গ্রাফটা দেখি। এই গ্রাফটা কি? এই গ্রাফটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ। ধরো 0 সেকেন্ডে বস্তুর ব্যাগটা ছিল কত 10 সেকেন্ড, তারপর সময় যাওয়ার সাথে সাথে 2 সেকেন্ডে বস্তুর ব্যাগটা একটু কমলো 8, হ্যাঁ, তারপর তোমার 4 সেকেন্ডে আরো একটু কমলো 6, এইভাবে একটা সময় তার ত্বরণ, তার ব্যাগটা কি হয়ে গেল, ধরো 8 সেকেন্ডে শূন্য হয়ে গেল। তাহলে তুমি চিন্তা করো, একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছো, তাহলে নিক্ষেপ করার সাথে সাথে বস্তুটার ব্যাগটা তখন কি থাকবে, সবচেয়ে বেশি থাকবে। বস্তুটা যতই উপরের দিকে উঠতে থাকবে, বস্তুর ব্যাগটা কি হবে, হ্রাস পেতে থাকবে। একটা সময় সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠে আবার নিচের দিকে নামা শুরু করবে। যেই মুহূর্তে সে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তখন তার ব্যাগটা কি শূন্য হয়ে গেল না? তাহলে এটা হচ্ছে কিসের গ্রাফ? নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ। তো তোমরা অনেক সময় মনে করো যে না, বস্তুটা মনে হয় নিচের দিকে পড়তেছে, ওই নিচের দিকে পড়ার গ্রাফ। এটা নিচের দিকে পড়তেছে ওই ছবি না, এটা গ্রাফ, এটা মান বোঝাচ্ছে। তাহলে একটা বস্তু উপরের দিকে উঠতেছে, সাথে তার ব্যাগটা কেমন পরিবর্তন হচ্ছে তার একটা গ্রাফ। তাহলে যতই উপর দিকে উঠবে, বস্তুর ব্যাগটা আস্তে আস্তে কি হবে, কমবে। একটা সময় সে কি হয়ে যাবে, একদম উপরে উঠে বস্তুর ব্যাগটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে আবার ব্যাগটা আস্তে আস্তে নিচের দিকে, বস্তুটা যখন আবার আস্তে আস্তে নিচের দিকে নামবে, তখন ব্যাগটা আবার বাড়া শুরু করবে এবং একদম ভূমিতে এসে সর্বোচ্চ হবে। এটা হচ্ছে সেই গ্রাফটা। ঠিক আছে, এই গ্রাফটাতে পরে যাই, এটা দেখি। তাহলে এটা কিসের গ্রাফ? দেখো, একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছি, তাহলে যেহেতু নিক্ষেপ করছি, বস্তুটা উপর দিকে উঠতেছে উঠতেছে উঠতেছে। তো যে বস্তুটা সর্বোচ্চ উপরে উঠছে, এটা হচ্ছে এই গ্রাফটা। আবার বস্তুটা এই পর্যায় থেকে আবার নামা শুরু করবে। তো নামা শুরু করবে মানে কি, বস্তুর ব্যাগটা আস্তে আস্তে বাড়বে, ব্যাগটা আস্তে আস্তে বাড়বে। তাহলে এটা হচ্ছে কি, একটা বস্তুকে নিক্ষিপ্ত করে আবার সেটা ভূমিতে পড়ার ছবি। কিসের ছবি এটা? গ্রাফটা। একটা বস্তুকে তুমি উপর দিকে নিক্ষেপ করলা, বস্তুর ব্যাগ আস্তে আস্তে কমবে, উপর দিকে উঠতেছে, ব্যাগ কমতেছে, ব্যাগ কমতেছে, উপর দিকে উঠতেছে, একবারে সর্বোচ্চ উপরে উঠলো, ব্যাগ শূন্য হয়ে গেল, আবার নিচের দিকে নামছে, ব্যাগ বাড়তেছে, আস্তে আস্তে ব্যাগ বাড়তেছে, একদম সর্বনিম্ন চলে আসলো, ব্যাগ সর্বোচ্চ হয়ে গেল। এটা হচ্ছে একটা বস্তু উপর থেকে নিচে নামার ক্ষেত্রে, মানে উপরে উঠে আবার নিচে নামার ছবি। ওকে, আর এটা কি, এটা হচ্ছে একটা বস্তুকে যখন তুমি উপর দিকে নিক্ষিপ্ত করবা, ওই নিক্ষিপ্ত বস্তুর সাথে সরণের যে গ্রাফ, এটা আমরা জানি কি এস সমানুপাতিক টি স্কয়ার, এই গ্রাফটা হচ্ছে এটা। তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে কোন গ্রাফটা পাই, এটা। তো এটা এইভাবে বলতে পারে, সরি নিউটন না, গ্যালিলিও। আমাদের প্রশ্নে গ্যালিলিওর তৃতীয় সূত্র দিয়েও বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলাম বা একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম। তো উপর থেকে ছেড়ে দিলে এস এর সাথে টি এর সম্পর্কটা কিরকম? এস এর সাথে টি এর সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক গ্রাফটা কিরকম, এরকম। ঠিক আছে, আয়তাকার অধিবৃত্ত এটাকে বলা হয়। এটাকে কি বলা হয়? আয়তাকার অধিবৃত্ত, ইয়াটা, শেপটা। ঠিক আছে, এই এইখান থেকে একটা এমসিকিউ আমরা মনে করে চলে আসতে পারে।